আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশ বিমান বাহিনীর মাসিক বেতন কত। অর্থাৎ একজন বিমান বাহিনীর কর্মকর্তা যে কোনো পদের হতে পারে, প্রত্যেকটা পদের আলাদা আলাদাভাবে যে বেতনটা, এই বেতন কত তা সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে এখনও যারা আমার এই বিডি আর্মি লাভার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করুন। এখানে বিভিন্ন বাহিনী সম্পর্কিত বিভিন্ন প্রকার ভিডিও আপনারা পাবেন ইনশাল্লাহ। তো বেশি কথা না বাড়িয়ে মেন কথায় যাওয়া যাক যে বাংলাদেশ বিমান বাহিনীর মাসিক বেতন কত। তো আমরা সবাই জানি যে বাংলাদেশ বিমান বাহিনীতে অনেকগুলো পদ আছে এবং এই বিভিন্ন পদের বা পদবীর বেতনও কিন্তু বিভিন্ন প্রকার, তা অবশ্যই থাকবে। তো এই পদগুলোকে আমি প্রথম দুটি ভাগে ভাগ করব। প্রথম ভাগগুলো হলো প্রথম 10টা যেই উচ্চতর কর্মকর্তা আছে বা একটু উপরের র্যাঙ্কের, তাদের বেতন কত, তারপর আমি একটু তারপরের র্যাঙ্ক বা অর্থাৎ দ্বিতীয় র্যাঙ্কের যে কর্মকর্তা তাদের বেতনটা বলবো। তো প্রথমে আমি উপরের র্যাঙ্কের বেতনটা বলে নিই। তো 1 নম্বরে আছে এয়ার চিফ মার্শাল। এয়ার চিফ মার্শাল হলো বাংলাদেশ বিমান বাহিনীর সবচেয়ে উপরের কর্মকর্তা এবং এয়ার চিফ মার্শালের এই পদবীর মাসিক বেতন মানে প্রত্যেক মাসে সে বেতন পায় 86,000 টাকা সরকারের পক্ষ থেকে। অর্থাৎ এই টাকাটা অন্য অন্য সুযোগ সুবিধা ছাড়া সরকার তাকে এই বেতনটা দেয়। তো তারপর 2 নম্বরে আছে এয়ার মার্শাল। তো একজন এয়ার মার্শাল পদবীর সৈনিক বা কর্মকর্তার মাসিক বেতন 82,000 টাকা। 3 নম্বর এয়ার ভাইস মার্শাল। এয়ার ভাইস মার্শালের মাসিক বেতন 78,000 টাকা। 4 নম্বরে এয়ার কমোডোর। একজন এয়ার কমোডোর পদবীর কর্মকর্তার মাসিক বেতন 73,570 টাকা। তারপর 5 নম্বর আছে গ্রুপ ক্যাপ্টেন। তো গ্রুপ ক্যাপ্টেনের মাসিক বেতন 61,000 টাকা। 6 নম্বরে আছে উইং কমান্ডার। তো উইং কমান্ডারের মাসিক বেতন 50,000 টাকা। তারপর 7 নম্বরে আছে স্কোয়াড লিডার। তো স্কোয়াড লিডারের মাসিক বেতন 43,000 টাকা। তারপর 8 নম্বরে আছে ফ্লাইট লেফটেন্যান্ট। তো ফ্লাইট লেফটেন্যান্টের মাসিক বেতন 29,000 টাকা। 9 নম্বর ফ্লাইং অফিসার। তো একজন ফ্লাইং অফিসারের মাসিক বেতন 25,000 টাকা। 10 নম্বরে আছে পাইলট অফিসার। তো একজন পাইলট অফিসারের মাসিক বেতন 23,100 টাকা। তো এখানে আমি প্রথম পর্যায়ের মাসিক বেতনগুলো, অফিসারের বা কর্মকর্তার মাসিক বেতনগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম। এখন আমরা যেই দ্বিতীয় পর্যায়ের যেই 7জন বা 7টা কর্মকর্তা বা 7টা পদবী আছে তাদের মাসিক বেতন বলবো। এগুলোকে আমরা সাধারণত বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা নামে চিনি। এই সেনাগুলোর মধ্যে তাদের যেগুলো বিমানের বিভিন্ন কাজ তারা করে থাকে এবং তাদের মাসিক বেতনও একটু কম তুলনামূলকভাবে, কিন্তু তারা কিন্তু স্বাচ্ছন্দ্যভাবে চলতে পারে এবং তারা অন্য অন্য সকল সুবিধা একই রকম পায়, শুধু তাদের বেতনটা একটু কম। তো এর মাঝে 1 নাম্বার হলো মাস্টার ওয়ারেন্ট অফিসার। তো একজন মাস্টার ওয়ারেন্ট অফিসারের মাসিক বেতন 22,500 টাকা। 2 নম্বরে আছে সিনিয়র ওয়ারেন্ট অফিসার। তো একজন সিনিয়র ওয়ারেন্ট অফিসারের বেতন 22,250 টাকা। তারপর ওয়ারেন্ট অফিসার 3 নম্বরে আছে ওয়ারেন্ট অফিসার। একজন ওয়ারেন্ট অফিসারের মাসিক বেতন 22,000 টাকা। তারপর 4 নম্বরে আছে সার্জেন্ট। তো একজন সার্জেন্টের মাসিক বেতন 15,000 টাকা। 5 নাম্বার কর্পোরাল। তো একজন কর্পোরালের মাসিক বেতন 11,000 টাকা। 6 নাম্বার আছে এলএসি। তো এলএসি পদবীর একজন সৈনিকের বা সেনার মাসিক বেতন 10,200 টাকা। তো 9 নম্বরে আছে SE1 এবং SE2। এই দুইটা পদবীর যে সৈনিকগুলো আছে তাদের দুজনের বেতন একই, কিন্তু নাম দুটা। একটা নাম হলো SE1, আরেকটা পদবীর নাম হলো SE2। এই দুইটা পদবীর বেতন 9,000 টাকা, মানে প্রতি মাসে তারা 9,000 টাকা বেতন পায়। তো আশা করি আজকে ভিডিওটা বুঝতে পারছেন যে বাংলাদেশ বিমান বাহিনীর কোন পদের বেতন কত। এবং ভিডিও শেষ করার আগে আমি আরেকটা কথা বলে নিচ্ছি যে এই পুরো বিষয়টা আমি ইন্টারনেট থেকে অর্থাৎ গুগল এবং বিভিন্ন মাধ্যম থেকে জেনেছি যে বাংলাদেশ বিমান বাহিনীর মাসিক বেতন কত। তো এটা কিন্তু শিওর দিয়ে কেউই বলতে পারবে না, এটা পুরোটাই ইন্টারনেট নির্ভর। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং পরবর্তীতে কী সম্পর্কে ভিডিও চান তা কমেন্টে জানাবেন।